গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে, আর তার সাথে আছে একটা চাপা ক্ষোভও। আজ আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো, যা নানা তথ্যসূত্র থেকে উঠে এসেছে। ভাবুন একবার, একজন বিখ্যাত শিল্পী যার জীবন হঠাৎই থেমে গেল, আর এই মৃত্যুটা রেখে গেছে অনেকগুলো প্রশ্ন। মানুষজন সত্যিটা জানতে চাইছে, দাবি জানাচ্ছে, কিন্তু পর্দার আড়ালে আসল ঘটনাটা ঠিক কি? চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। তো শুরুতেই একটু জেনে নেওয়া যাক, কে ছিলেন জুবিন গর্গ, আর কেন তার মৃত্যু নিয়ে সারা দেশ জুড়ে এত বড় একটা আলোড়ন তৈরি হলো। আসলে জুবিন গর্গ শুধু আসামের নন, উনি ছিলেন পুরো ভারতের গর্ব। তার গানের প্রভাব এতটাই বেশি ছিল যে তার মৃত্যুর পরেও সারা পৃথিবীর মানুষ তার সম্পর্কে জানতে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু যেটা হলো, সবাই যখন এই ঘটনায় শোকাহত, ঠিক তখনই এমন একটা দাবি উঠে এলো যা পুরো ঘটনাটাকেই একটা অন্য দিকে ঘুরিয়ে দিল। সূত্র অনুযায়ী একদম সরাসরি বলা হচ্ছে যে এটা কোনো দুর্ঘটনা নয়, বরং দেশের এই রত্নটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুধু এই একটা কথা, এই একটা দাবি পুরো বিষয়টাকে একদম সন্দেহের মুখে ফেলে দিল। তো এই দাবির পর সরকার কি করল, আর সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, এবার চলুন সেটা দেখি। দেখুন, প্রথমেই সিআইডি কিন্তু অ্যাকশন নিয়েছে। জানা যাচ্ছে যারা জড়িত ছিল এই ঘটনার সাথে তাদের অ্যারেস্ট করা হয়েছে, মানে তদন্ত এগিয়েছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আসল সমস্যাটা তো এখানেই। একদিকে সরকার বলছে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু অন্যদিকে মানুষের মনে হচ্ছে বিচার পেতে দেরি হচ্ছে। আশ্চর্য বিষয় হল, 1 মাস পেরিয়ে গেল, কিন্তু আসাম সরকার কেন জুবিনের জন্য ন্যায় বিচার করতে পারছে না? এই প্রশ্নটা কিন্তু সবার মনে ঘুরছে। আর যতই বিচারে দেরি হচ্ছে, মানুষ তো হতাশ হচ্ছেই, তার সাথে সাথে তাদের মনে নানা রকম সন্দেহ দানা বাঁধছে। কি সেই সন্দেহগুলো? চলুন শোনা যাক। প্রথম প্রশ্ন যা সবার মনেই আসছে, 1 মাস হয়ে গেল, তবুও বিচার হচ্ছে না কেন? এই দেরিটা কিন্তু মানুষকে আরও বেশি অশান্তির মধ্যে ফেলে দিচ্ছে। আর এই দেরি থেকেই তো তৈরি হচ্ছে আরেকটা বড় সন্দেহ। সবার মনে একটাই কথা, জুবিনকে হত্যা করার পেছনে কি আসামের কোনো বড় মাথা, কোনো প্রভাবশালী কেউ জড়িত? পরিস্থিতি এতটাই গুরুত্বপূর্ণ যে জানা যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষের সন্দেহটা ঘুরে যাচ্ছে খোদ আসাম সরকারের দিকেই। প্রশ্ন উঠছে, সরকার কি কাউকে বাঁচানোর চেষ্টা করছে? তো এই সব সন্দেহ, হতাশার মাঝেও ন্যায় বিচারের জন্য কিন্তু একটা জোরালো দাবি উঠছে সব জায়গা থেকে। মানুষের রাগ, অভিমান, আবেগ কোথায় গিয়ে পৌঁছেছে সেটা এই একটা কথা থেকেই বোঝা যায়। বলা হচ্ছে, যারা জুবিনদাকে হত্যা করেছে আসামের মানুষ তাদের কখনো ক্ষমা করবে না। বুঝতে পারছেন, এটা শুধু একটা কথা না, এটা একটা শক্ত হুঁশিয়ারি। কিন্তু এত সন্দেহের পরেও মানুষের মনে কোথাও যেন একটা আশা রয়ে গেছে। তারা ভারত সরকারের উপর ভরসা রাখছেন। তারা ভাবছেন যে জুবিনের বিচার হবেই, অবশ্যই হবে। আর বিচার চাওয়ার এই আন্দোলনটা কিন্তু শুধু রাস্তায় না, ডিজিটাল ওয়ার্ল্ডও ছড়িয়ে পড়েছে। #জাস্টিস ফর জুবিন গার্গ ব্যবহার করে সবাই নিজেদের দাবি জানাচ্ছেন। এর থেকেই বোঝা যায় এই ঘটনাটা নিয়ে মানুষ কতটা চিন্তিত। তো শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একদিকে সরকারের উপর ভরসা, আর একদিকে বাড়তে থাকা সন্দেহ। এই দুয়ের মাঝে প্রশ্ন কিন্তু একটাই থেকে যাচ্ছে, মানুষের ন্যায় বিচারের এই দাবিটা কি শেষ পর্যন্ত পূরণ হবে, নাকি এই কেসটাও সময়ের সাথে সাথে হারিয়ে যাবে? এর উত্তর হয়তো সময় দেবে।